এই রেসিপি খেতে এতটাই বেশি মজা হয় যে মন চাই শুধু এই রেসিপি দিয়েই বারবার ভাত খাই। কি আপনাদের বিশ্বাস হচ্ছে না, তাই না? তাহলে আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে একবার রান্না করবেন, দেখবেন খেতে কতটা মজা হয়। আর এই রেসিপি তৈরি করা কিন্তু খুবই সহজ আর ঝটপট অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটি টমেটো, আর টমেটো কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি রসুন, আর নিয়েছি আদা কুচি। এবার সব কিছু আমি একটি ব্লেন্ডার জারের ভিতরে নিয়ে নেব। এবার সামান্য পরিমাণে জল দিয়ে সব কিছু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। সব কিছু ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার তৈরি করে রাখা মশলাগুলো একটি বাটিতে ঢেলে নেব। এবার দিয়ে দেব 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, আর দেব হাফ চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া। এবার সামান্য পরিমাণে জল দিয়ে মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল, আর তেল একটু বেশিই দিয়ে দিলাম। এবার তেল একটু গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণে জিরা। এবার দিয়ে দেব তৈরি করে রাখা মশলা। এবার মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষিয়ে নেওয়া হবে রান্নাটি খেতে কিন্তু ততটাই বেশি মজা হবে। মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব জল, আর জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। আমি অল্প করে জল দিয়ে মশলা আবার কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ডিম, আর আমি এখানে 4টি ডিম নিয়েছি। আপনারা চাইলে ডিম কমিয়েও নিতে পারেন, আবার বাড়িয়েও নিতে পারেন, তবে রান্নাটি খেতে কিন্তু অনেক ভালো লাগে। ডিমগুলো দেয়া হয়ে গেছে, আর ডিম দেওয়ার পরে কিন্তু কোনো নাড়াচাড়া করা যাবে না। এবার ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব 5 মিনিট। লো আঁচে 5 মিনিট রান্না করার পর ঢাকনা খুলে নেব। এবার ডিমগুলো উল্টে দিতে হবে, আর উল্টানোর সময় ডিমগুলো আস্তে আস্তে উল্টাতে হবে, নয়তো ডিমগুলো ভেঙে যেতে পারে, কারণ ডিমগুলো কিন্তু অনেক নরম। আর ডিমগুলো যদি ভেঙে যায় তাহলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না। ডিমের কুসুমগুলো কিন্তু গলে যায়নি, সব কয়টি ডিমের কুসুম কিন্তু আস্ত আছে, আর আস্ত থাকলেই ডিমগুলো খেতে বেশি মজা লাগবে। সব কয়টি ডিম উল্টানো হয়ে গেছে। এবার হালকা করে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়া। এবার দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আপনাদের কাছে যদি ধনিয়া পাতা কুচি না থাকে তাহলে না দিলেও হবে, কিন্তু ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এবার ঢাকনা দিয়ে লো আঁচে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটি খুলে নেব, আর আমার রান্না কিন্তু হয়ে গেছে। এবার চুলাটি অফ করে দেব, আর দেখুন রান্নাটি কতটা লোভনীয় লাগছে। এবার আমি একটি প্লেটে নামিয়ে নেব। আশা করি আজকের ডিমের এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার অবশ্যই এভাবে তৈরি করবেন, দেখবেন খেতে অনেক মজা হয়। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপি কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না।